হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, যেখানে আজকে আমরা দেখবো আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিং ইন রাশিয়ানের এপিসোড 4। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে কুজে আর মাসা শপিং করে ফিরে আসে, আর তারপরে মাসা স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্টকে বলে যে ও কি এই পুতুলটাকে এই অফিসে রাখতে পারবে, যার উত্তরে কেনজাকি না করে দেয়। আর তারপরে কেনজাকি কুজেকে ধন্যবাদ জানায়। সে বলে ভাগ্যিস তুমি ওর সঙ্গে শপিং করতে গেলে, তাই না হলে ও যে কি কি কিনে আনতো তার কোনো ঠিকই থাকতো না। আমার এই অফিস হয়তো একটা খেলনা ঘর হয়ে যেত। আর এরপরে কেনজাকি কুজেকে বলে এরপরেও কি তুমি স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করতে চাও না, যার উত্তরে কুজে বলে না, একদম না, কিন্তু আমি কোনো কোনো সময় তোমার সাহায্য করতে পারি। কিন্তু এরপরে মাসা বলে না না, আমার মনে হয় কুজের আমাদের কাউন্সিলে নাম লিখিয়ে দেওয়ার দরকার। আর এই সময় কেনজাকিও হ্যাঁ বলে, যার পরে কুজে বলে ইউকির ব্যাপারটা তো আমি বুঝতে পারি, কিন্তু তোমরা কেন আমাকে স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করতে চাইছো? যার পরে কেনজাকি বলে করবে নাই বা কেন, আমি তো এটা শুনেছি যে তুমি মিডল স্কুলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে খুবই ভালো কাজ করেছো। যার পরে কুজে বলে ওখানে ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য আমার একটা অন্য কারণ ছিল। কিন্তু কেনজাকি এখনো বলতে থাকে তোমাকে তো তোমার স্বপ্নগুলোকে আরো বড় করার দরকার। তুমি জানো আমি কেন প্রেসিডেন্ট হয়েছি? যাতে আমি সেই মেয়েটাকে পেতে পারি যাকে আমার ভালো লাগে। আর এরপরে কেনজাকি তার ফোন থেকে একটা ছবি কুজেকে দেখায়। কুজে এটা দেখে অবাক হয় যে কেনজাকি আগে এরকম ছিল। কেনজাকি বলে এটা খুব বেশি দিন আগের কথা না, সে ছিল মোটা, কোনো খেলাধুলা পারতো না, কোনো পড়াশোনায় ভালো ছিল না, কিছুই ছিল না। কিন্তু তারপরে তার একটা মেয়েকে ভালো লাগে, আর তাকে পাওয়ার জন্য সে সবকিছু করে, আর তাই সে আজকে এই জায়গাতে। আর ওই মেয়েটাও এখন তার গার্লফ্রেন্ড, যে হলো এখানকার ভাইস প্রেসিডেন্ট চিসাকি। ওর জন্য আমি অনেক খেটেছি আর অনেক কিছু অর্জন করেছি, আর এই প্রেসিডেন্ট পদটা ওর মধ্যে একটা। এই কারণেই আমি বলি চেষ্টা রাখতে ক্ষতি কিসের। আর এই সময় আমরা জানতে পারি যে মাসা স্টুডেন্ট কাউন্সিল এই কারণে জয়েন করেছিল কেননা চিসাকি তাকে ইনভাইট করেছিল। তাই এখন মাসা কুজেকে বলে তুমি স্টুডেন্ট কাউন্সিল যে কোনো কারণে জয়েন করতে পারো, সেটা বন্ধুত্বের জন্য হোক আর ভালোবাসার জন্য। আর এরপরে কেনজাকি বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, দেখো কুজে তুমিও তো মিডল স্কুলে ভাইস প্রেসিডেন্ট হয়ে অনেক কিছুই অর্জন করেছো, আর এতে তোমার কোনো খারাপ তো হয়নি না। তার এই কথা শুনেই কুজের মিডল স্কুলের একটা কথা মনে পড়ে, যে সময় তার বোন ইউকি তাকে বলেছিল দাদা তুমি সবসময় আমার সঙ্গেই থাকবে। আর এখন কেনজাকি কুজেকে বলে দেখো তুমি যদি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে চাও তাহলে আমি, মাসা এবং বাকি সবাই তোমাকে ওয়েলকাম করার জন্য রেডি আছি। কিন্তু কুজে এই সময় বলে ঠিক আছে, আমি একটু ভেবে দেখছি। আর তারপরে সে ভাবতে শুরু করে, আর কি জানি কিছুক্ষণ উল্টোপাল্টা ভাবার পরে সে হঠাৎ করে বলে ওঠে আচ্ছা আলিয়া কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। যার উত্তরে কেনজাকি বলে আলিয়া বেসবল টিম আর ফুটবল টিমের মাঝখানে একটা ঝামেলা ঠিক করতে গেছে। আসলে বেসবল টিম সবসময় মাঠে প্র্যাকটিস করে, আর এইবার যখন সামনে একটা কম্পিটিশন আছে তখন ফুটবল টিমও মাঠে প্র্যাকটিস করতে চাইছে, কিন্তু বেসবল টিম এই সময় মাঠ ছাড়বে না, তাই এই নিয়েই ওদের মধ্যে ঝামেলা। আর এরপরে মাসা বলে আমাদের বেসবল টিমের ক্যাপ্টেন কিন্তু অনেক ফেমাস, ও কিন্তু কয়েকবার টিভিতেও এসেছে। এদিকে কেনজাকি বলে সাধারণত এই সমস্ত সমস্যাগুলো চিসাকি সমাধান করে, কিন্তু ও আজকে কেন্ডো ক্লাব নিয়ে একটু ব্যস্ত রয়েছে, তাই আমি এই সময় আলিয়াকেই পাঠিয়ে দিয়েছি। আর এখন কুজে বলে তাহলে আমার হয়তো বাইরে গিয়ে একটু দেখার দরকার, এমনও তো হতে পারে যে ওরা মারামারি করছে। আর এরপরেই আমরা সেই ঘরটা দেখতে পাই যেখানে এখন বেসবল টিম আর ফুটবল টিম একসঙ্গে ছিল, আর তাদের মধ্যে এখন তর্ক হচ্ছিল, যাদেরকে থামানোর চেষ্টা করে আলিয়া বলে তোমরা এরকম করে তর্কাতর্কি করো না, এতে কিছুই হবে না। এর উত্তরে ফুটবল টিমের একটা ছেলে বলে তাহলে আমরা কি করব? আর এখন আলিয়া উত্তরে জানায় দেখো আমাদের কাছে যেহেতু এখানে একটাই মাঠ আছে, তাই আমরা তো ওই নদীর পাড়ের মাঠটাকেও ব্যবহার করতে পারি। যেটা শুনে ফুটবল টিম বলে হ্যাঁ ঠিকই বলেছ, আমরা ওই মাঠটাকেও ব্যবহার করতে পারি, তাহলে একটা কাজ করুক বেসবল টিম ওখানে গিয়ে প্র্যাকটিস করুক। কিন্তু বেসবল টিমের ছেলেরা এখন বলে আমরা কেন ওখানে প্র্যাকটিস করব, ওখানে ফুটবল টিমকে প্র্যাকটিস করুক। আর এইটা নিয়ে ওদের মধ্যে আবার তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর এখন আলিয়ার তো এটাতে খুবই খারাপ লাগে যে ওর কথা কেউ শুনছেই না। ওর আবার এখন নিজের ছোটবেলার কথা মনে পড়ে, যে সময় সে ভাবছিল আমার কথা কেউ কেন শোনে না, আমার ফিলিংসটা কেউ কেন বোঝে না, আমি সবার থেকে তো আলাদা কেন, হয়তো এটা আমারই দোষ, আমি কাউকে বোঝার চেষ্টাই করি না, আর না তো আমি কারোর কাছে যাই আর না কাউকে আমার কাছে আসতে দিই। আর হয়তো এই কারণেও কেউ এখন আমার কথা শুনছে না, হয়তো চিরকাল আমি এরকম একাই থাকবো। আর সত্যি কথা বলতে গেলে আমি নিজেই এই সমস্ত বেছে নিয়েছি। আর এরপরে সে রাশিয়ানে বলে প্লিজ কেউ আমাকে সাহায্য করো। আর এই সময় সেই ঘরে এন্ট্রি নেয় আমাদের হিরো কুজে, আর সে এসে বলে সরি আমি মাঝখানে চলে আসলাম, কিন্তু আমার এখানে থাকার দরকার, কারণ আমি স্টুডেন্ট কাউন্সিলের থেকে জেনারেল অ্যাফেয়ার অফিসার। আর আমরা জানতে পারি যে কুজে হয়তো এই সময় ঘরে ঢুকতো না, সে যখন এখানে আসছিল তখন সে দেখতে পায় যে আলিয়া সবাইকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কথা বলেই যাচ্ছে, ওরা আলিয়ার কথায় থামছে না। কিন্তু তখনও কুজে সেই ঘরে ঢুকে আসে না, সে ভাবে যে আলিয়ার এখান থেকে এক্সপিরিয়েন্স হবে। কিন্তু তারপরে যখন সে আলিয়ার মুখ থেকে রাশিয়ানে শুনতে পায় যে সে সাহায্য চাইছে, তারপরে সে ঘরে ঢুকে আসে। আর সে ভাবতে থাকে এই জন্য তুমি চিরকাল একা থাকো, কারণ তুমি এরকম করে সবার কাছে সাহায্য চাও। আর এরপরে কুজে এখন এই দুই ক্লাবের সামনে বলে আমি প্রেসিডেন্টের থেকে খবর পেলাম যে তোমাদের মধ্যে এটা নিয়ে ঝামেলা হচ্ছে যে এই স্কুলের গ্রাউন্ডে কারা প্র্যাকটিস করবে। দেখো আমার তো মনে হয় যে বেসবল টিমকে মাঠে ধারে গিয়ে প্র্যাকটিস করার দরকার, কেননা ফুটবল টিমের লোক সংখ্যা অনেক বেশি, ওদের এখানে থাকার দরকার, কিন্তু এর বদলে ফুটবল টিমের কয়েকজনকে বেসবল টিমকে সাহায্য করতে হবে।
কিন্তু কুজের এই কথাটাও কোনো টিমই শোনে না, ওরা দুজনেই না করে দেয়। কিন্তু এখন ফুটবল টিমের ম্যানেজার মেয়েগুলো বলে যদি আমরা বেসবল টিমে সাহায্য করি তাহলে হবে। আর বেসবল টিম যখন দেখে যে ফুটবল টিমের মেয়েরা ওদেরকে সাহায্য করছে, তখন ওরাও ভাবে ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই। আর এইভাবে ওদের দুজনেরই সমস্যার সমাধান হয়ে যায়। আর এই পুরো সময় আলিয়া তো শুধুমাত্র কুজেকেই দেখছিল। আর এই সব কিছু শেষে বিকেলবেলা কুজে আলিয়াকে বলে তোমার কাজের মাঝখানে আসার জন্য আমাকে ক্ষমা করবে। যার উত্তরে আলিয়া বলে না না, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তুমি আমাকে এটা বলো যে তুমি বেসবল টিমকে কি করে বললে নদীর ধারে প্র্যাকটিস করার জন্য? তুমি কি আগে থেকে জানতে যে ফুটবল টিমের ম্যানেজার ওদের সঙ্গে কাজ করবে আর ওরা মেনেও যাবে? যার উত্তরে কুজে বলে হ্যাঁ, তুমি বলতে পারো যে আমি জানতামই, কেননা ফুটবল টিমের ম্যানেজার যে মেয়েটা ছিল ও আসলে বেসবল টিমের ক্যাপ্টেনকে ডেট করছে। তাই যখন আমি এটা করতে বলি তখন ওই মেয়েটা একেবারেই রাজি হয়ে যায়। আর এই পুরো তর্কের মধ্যে বেসবল টিমের ক্যাপ্টেন কিছু বলছিল না এই কারণেই, কারণ সে ভাবছিল যে সেই কিছু বললে তার গার্লফ্রেন্ডের সমস্যা হতে পারে। আর ওর গার্লফ্রেন্ডও পরে এই কারণেই মেনে যায়, কারণ সে জানতো যে ফুটবল টিমের ক্যাপ্টেন পরে ফালতু তর্ক করছে। আর এই সময় বেসবল টিমও খুশিই থাকবে, কারণ ওদেরকে কতগুলো মেয়ে সাহায্য করছে। আর ফুটবল টিমও খুশি থাকবে, কারণ ওরা স্কুলের মাঠে প্র্যাকটিস করবে। তাই এটা একটা উইন উইন সিচুয়েশন। আর ওদের মধ্যে এই সমস্ত কথা চলতে চলতে সেখানে কেনজাকি চলে আসে আর ওদেরকে জিজ্ঞাসা করে ওই দুটো টিমের মাঝখানে ঝামেলা শেষ হলো? যার উত্তরে আলিয়া বলে হ্যাঁ, শেষ হলো। আর এটা কুজেই করলো। যার পরে কেনজাকি কুজেকে বলে তাহলে বলো তুমি কি স্টুডেন্ট কাউন্সিল জয়েন করতে চাইবে? যার উত্তরে কুজে এখন বলে হ্যাঁ ঠিক আছে, আমাকে নিয়ে নাও স্টুডেন্ট কাউন্সিলে। যেই কথাতে কেনজাকি তো খুবই খুশি হয়, সে কুজেকে স্বাগতও জানায়। কিন্তু এতে আলিয়া খুব একটা খুশি হয় বলে মনে হয় না। আর এরপরে বাড়ি যাওয়ার সময় কুজে বলে আমার তো মনে হচ্ছে তোমরা একেবারে জাল পেতেই রেখেছিলে আমাকে স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করানোর জন্য। আর এরপরে আলিয়া বলে তাহলে তুমি কি স্টুডেন্ট কাউন্সিলে ফাইনালে জয়েন করছোই? যার উত্তরে কুজে হ্যাঁ জানায়। আর এখন আলিয়া জিজ্ঞাসা করে এটা কি এই কারণে যাতে তুমি পরের বারের ইলেকশনে ইউকিকে সাহায্য করতে পারো? এখন কুজে জিজ্ঞাসা করে যদি আমি হ্যাঁ বলি তাহলে তুমি কি ইলেকশন লড়বে না? তুমি কি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট হবে না? যার উত্তরে আলিয়া বলে না, এরকম একদমই না, তুমি আমার বিরুদ্ধে থাকো বা আমার সঙ্গে, আমি তো স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট হবই। যার এই কথা শুনেই কুজের আলিয়ার সঙ্গে আগের একটা ঘটনা মনে পড়ে আর মনে মনেই বলে হ্যাঁ তুমি তো এরকমই। কিন্তু এরপরে সে আলিয়াকে বলে আচ্ছা তুমি যদি চাও তাহলে আমি কিন্তু তোমাকেও সাহায্য করতে পারি, আমি তোমাকে এখন থেকে আর একা ছাড়বো না, তাই একটা কাজ করো, আমার হাতটা ধরো। আর এই সময় তো আলিয়া একেবারে ঘাবড়ে যায়, সে বুঝতেই পারছিল না যেখানে কি হচ্ছে। আর এরপরে সে কুজের হাত ধরে আর তারপরে তাকে রাশিয়ানে বলে আমার তোমাকে খুবই ভালো লাগে। যার এই কথা শুনে তো কুজে একেবারে হারিয়ে যায়, তার মনে পড়ে তার সেই ছোটবেলার বন্ধুর কথা। আর ওই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎই আবার কুজে ফিরে আসে বর্তমানে, কারণ এইখানে এখন আলিয়া ওর হাতটা খুব জোরে চাপ দিচ্ছিল আর তাকে বলছিল কি হলো, কি ভাবছো তুমি, অন্য কোনো মেয়ের কথা? যার উত্তরে কুজে না বলে তাকে বলে তুমি কি করে জানলে? আর এইটাতে এখন আলিয়া খুবই রেগে যায়, সে এখন কুজের হাতটা আরো জোরে চাপ দেয় আর তাকে বলে তুমি একটু আগে বললে যে তুমি আমাকে সাহায্য করবে, আর তুমি এখনই কার কথা ভাবছিলে, ইউকির কথা? কিন্তু কুজে এইটাতে না করে, কিন্তু তবুও আলিয়া শোনে না। সে সঙ্গে সঙ্গে কুজেকে একটা চড় মারে আর তাকে বলে এটা মারার পরে আমি তোমাকে ক্ষমা করব। আর এখন যখন কুজে মাটিতে পড়ে যায় তখন আলিয়া তার সামনে গিয়ে তার হাত দেয় আর এখন কুজে হাসতে হাসতে আলিয়ার হাত ধরে আর উঠে বলে ঠিক আছে চলো বাড়ি চলো। আর এখন রাস্তায় যেতে যেতে কুজে আলিয়াকে বলে তুমি জানো আমাকে প্রথমবার কোনো মেয়ে চড় মারলো, আমি দিনে দিনে একটা আসল মানুষ হয়ে যাচ্ছি। যেটা শুনে আলিয়া বলে কিসব বলছো তুমি, কে আছে যে মেয়ের কাছে গেলে চড় খায়, তোমার না মাথা খারাপ হয়ে গেছে? যার উত্তরে এখন কুজে বলে কাকে কি বলছো তুমি, তুমি জানো যে লোকে আমাকে একসময় জিনিয়াস বলতো? আর এই সমস্ত বলতে বলতেই ওরা আলিয়ার ফ্ল্যাটের সামনে পৌঁছে যায়। যার গেটের সামনে দাঁড়িয়ে এখন আলিয়া কুজেকে জিজ্ঞাসা করে তোমার গালে বেশি লাগেনি তো? যার উত্তরে কুজে বলে না না, তেমন কিছু মনে হচ্ছে না। কিন্তু এরপরেও আলিয়া কুজেকে গালে একটা কিস করে আর তারপরে ওখান থেকে বাই বলে চলে যায়। আর কুজে এখনো পর্যন্ত ভাবতে থাকে এটা কি হলো। এদিকে আলিয়াকে আমরা তার ঘরের বিছানাতে দেখতে পাই যে এখন শুয়ে শুয়ে ভাবছিল কি করলাম, আমি কি সত্যিই কুজেকে ভালোবাসি? না না, এরকম হতেই পারে না, এটা কি করে হবে, আমার এখন এই সমস্ত নিয়ে ভাবাই ঠিক না, আমার আরো অনেক কাজ আছে, আমাকে তো স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টও হতে হবে। কিন্তু যদি সত্যি সত্যি আমি ওকে প্রপোজ করে ফেলি তাহলে? আর সে এখন মনে মনে ভাবে যে কুজে তাকে না করে দিয়েছে, যার ফলে সে একা একাই বলে আমিও তোমাকে পছন্দ করি না। আর এসব চলতে চলতে এখন মাসা বাড়িতে চলে আসে। মাসার মুখ দেখে আলিয়া জিজ্ঞাসা করে তোমার কি কিছু হয়েছে নাকি? যার উত্তরে মাসা বলে না কিছু হয়তো নেই, কিন্তু দেখো আমি তোমার জন্য কি এনেছি। আর এরপরে মাসা আলিয়াকে ওই পুতুলটা দেখায় আর বলে দেখো এটা পুরো তোমার মতো দেখতে। কিন্তু আলিয়া এই সময় জিজ্ঞাসা করে এটাকে কোন অ্যাঙ্গেল থেকে তোমার আমার মতো লাগছে? যার উত্তরে মাসা বলে দেখো চোখ দুটো, এই দুটো পুরো তোমার মতো দেখতে। আর একই সঙ্গে মাসা এখন আলিয়া বলে জানো তো খুশি কিন্তু খুবই ভালো ছেলে, আমি বুঝতে পারলাম যে তুমি কেন ওকে ভালোবেসে ফেলেছো। যার উত্তরে এখন আলিয়া বলে না না, তোমার ভাবনাটাই ভুল, আমার ওরকম কিচ্ছু নেই। কিন্তু মাসা বলে ও হতেই পারে, কিন্তু আমি তোমাকে এটা বলবো যে যদি তোমার ওকে ভালো লেগেই থাকে তাহলে সেটা তাড়াতাড়ি বলে ফেলো, না হলে কিন্তু অন্য কেউ কুজেকে নিয়ে নেবে। যেই কথাটা আলিয়া কিছুই বুঝতে পারে না, সে মাসাকে জিজ্ঞাসা করে তুমি কি বলছো? যার উত্তরে মাসা বলে না না থাক, তেমন কিছুই না, বাদ দাও এই সমস্ত কথা। এই বলে সে তার ঘরে চলে যায়। আর এরই সঙ্গে আমাদের পর্ব 4 এখানে শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে।